নমস্কার। বালি প্রফুল্ল সমিতি পরিচালিত ৭৯তম বৎসরে বাগদেবীর আরাধনায় এবারের নিবেদন বৃন্দাবনের রেণু মন্দির। নারায়ণ নারায়ণ। সংবাদ মহর্ষি নারদ, প্রভু মানুষের লোভ, লালসা, পৈশাচিক কামনা, হিংসা, ক্রোধ, প্রবঞ্চনা ভয়ঙ্কর বেড়ে গেছে। মানুষ যে অসুর হয়ে যাচ্ছে প্রভু। ফোন কিনতে জলে কাকিয়ার হাতেও ফোন, পূজা দুয়াতে ফোন বলে। গোপালের জন্ম হলো। মুখ দিবি না, দুরাচারে কংসকে নিধন করতে আপনি জন্ম নিলেন মা দেবকীর গর্ভে। পিতা বাসুদেব ঝড় জলের রাতে আপনাকে মাথায় নিয়ে ভ্রমণ করলেন গোকুলের উদ্দেশ্যে। আপনি দেবকী নয়, কিন্তু মা যশোদার নয়নের মণি, যশোদা মায়ের ননী চোলা গোপাল। আপনি এক পলক চোখের আড়াল হলে মা যশোদা আগুন হয়ে উঠতেন। কোথায় যে গেল? সারাক্ষণ শুধু বন্ধুদের সঙ্গে খেলা আর খেলা। তুমি আমার কানাকে দেখেছো? আমাকে দুষ্টুমি করে কে জানে? তুমি আমাকে ধরতেই পারবে না। তবে আমি দুষ্ট, কি মজা, তুমি আমাকে ধরতেই পারবে না। তুমি আমাকে ধরতেই পারবে না। দাঁড়া, ছুটিস না, পড়ে যাবি। দাঁড়া, আমাকে ধরতেই পারবে না। অবশ্যই আমি কিন্তু শুধু দুষ্টুমি করতাম না, গোকুলকে রক্ষা করতে আমি দমন করেছিলাম কালিয়া নাগ। কি সর্বনাশ! কানাই চলে আয় বাবা। কে কোথায় আছো? আমার কানাইকে বাঁচাও। কানাই চলে আয় বাবা, চলে আয়। কিন্তু প্রভু, শুনেছি সখীরা যখন যমুনা স্নান করতে আসত তখন আপনি খুব দুষ্টুমি করতেন। যমুনায় তো নেমেছো, পাড়ে উঠে কি করবে? ঠিক আছে, দিতে পারি, কিন্তু ওদেরও একটা কথা দিতে হবে যে আর কোনোদিন আমাদের খেলার মাঝখানে বাধা দিতে আসবে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমাদের ঘাট হয়েছে, এবার কাপড়গুলো দিয়ে তোরা যা বাবা। প্রভু, আপনি গোকুল দুষ্টুমি যেমন করতেন তেমনি গোকুলকে সব বিপদ থেকে রক্ষাও করতেন। দেবরাজ ইন্দ্র একবার রুষ্ট হয়ে
বজ্র বিদ্যুৎ সহ অবিরাম বর্ষণ করলেন। ইন্দ্রকে শিক্ষা দিতে ওই গোবর্ধন পাহাড়ের নিচে সবাই আশ্রয় নেবে। নারায়ণ নারায়ণ, সবই আপনার লীলা প্রভু। প্রেম ভূমি বৃন্দাবন, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। নারায়ণ নারায়ণ, সবই আপনার লীলা প্রভু। প্রেম ভূমি বৃন্দাবন, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কিন্তু প্রভু, কলিযুগে মানুষ যে বড় লোভী, অহংকারী, হিংস্র হয়ে উঠেছে। এ থেকে মুক্তির উপায় কি প্রভু? এই একমাত্র মুক্তির মন্ত্র। যখনই ধর্মের হানি ঘটে, তখনই সৎ পুরুষের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু, ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগের আসছে